আসসালামু আলাইকুম, দিস ইজ গোলাম রব্বি আর আপনি দেখছেন আপনাদের হাঁসের চ্যানেল তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। দর্শক, প্রায় সময় আমরা বলে থাকি নতুন অবস্থায় আপনি যখন হাঁসের খামার শুরু করতে যাবেন তখন কিন্তু আমরা বলি যে ডিমের মুখোমুখি হাঁস অথবা রানিং ডিমের হাঁস, তাই না? ঠিক সেই জায়গা থেকে অনেকেই আছে তাদের হচ্ছে বাজেট কম থাকে, যারা হচ্ছে ক্ষুদ্রভাবে তারা হচ্ছে হাঁসের খামার শুরু করতে চায়, তাই না? তো সেখান থেকে আমরা আজকে আপনাকে সাজেশন দেবো যারা হচ্ছে নতুনভাবে হাঁসের খামার শুরু করতে চান। আমরা তো বলি যে ডিমের মুখোমুখি বা রানিং ডিম, কিন্তু বাজেট অল্প থাকার কারণে আপনি কী ধরনের হাঁসের বাচ্চা নেবেন সেটা হচ্ছে আমরা মূলত আপনাকে আজকে ভিডিওতে মূলত জানার চেষ্টা ইনশাআল্লাহ করবো। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রব্বি, আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের হাঁসের চ্যানেল তাকওয়া হাঁসের খামার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সাবজেক্ট যারা ক্ষুদ্র খামারে বাজেট অল্প ক্ষুদ্রভাবে হাঁসের খামার শুরু করতে চান, কীভাবে শুরু করবেন সেটাই জানাবো ইনশাআল্লাহ। চলুন ভিডিও শুরু করি। দর্শক, যেটা বলছিলাম, প্রাথমিকভাবে যখন একটা হাঁসের খামার আপনি শুরু করতে যাবেন, বাজেট আপনার অল্প, ঠিক তাদের জন্য আমি বলি যে আপনি যদি একদিনই হাঁসের বাচ্চার দিকে ঝুঁকে যান তাহলে কিন্তু ব্রুডিংয়ের ফ্যাসিলিটির মধ্যে আপনাকে পড়তে হবে তাপমাত্রা, আর্দ্রতা, পরিচর্যা, ওষুধ পাশে এখানে ব্যাপার থাকে। তো এইগুলো ফ্যাসিলিটির মধ্যে পড়তে গেলে আপনার হয়তো আনইজি ফিল হতে পারে, তাই না? ঠিক সেই জায়গা থেকে এখন আপনি যাবেন ধরেন ব্রুডিং কমপ্লিট, ধরেন 15 দিন বা 21 দিন, তো এই ধরনের গেলেই আপনি দেখা যাবে যে ভ্যাকসিনের ফ্যাসিলিটির মধ্যে পড়ে যাবেন। কারণ ভাইজান, আমি বলতেছি না যে ভ্যাকসিন খুব কঠিন, হাঁসের খামার খুব কঠিন, বাই অচেনা রাস্তা বহু দূর হয়। আপনি যখন এটা সম্পর্কে জানবেন না, বুঝবেন না, তখন কিন্তু আপনার কাছে এটা কঠিনই মনে হবে, তাই না? কিন্তু সহজ করার জন্য আমাদের পিছনে থাকা 2 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চাকে তো আমরা সাজেশন করি। 1 মাসেরটা, 1.5 মাসেরটা, 1 মাসেরটা, 2 মাসেরটা, এই 2টা থেকে 3টা থেকে 2টা থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। এখন বলতে রাব্বি ভাই, আপনি যে এটা সাজেশন করতেছেন কেন করতেছেন? আমি এখন মেন বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ করবো। সেটা হলো, আপনি যখন 1 মাসের বাচ্চা নেবেন, এখানে কোনো ব্রুডিংয়ের কোনো সমস্যা নেই, তাপমাত্রার কোনো, আর্দ্রতার এই ধরনের কোনো প্রবলেমই আপনি ফেস করবেন না ইনশাআল্লাহ। আর 1 মাসের বাচ্চা যেটা আছে এটা হচ্ছে আপনি একটা ভ্যাকসিন এখানে পেয়ে যাবেন, এই ধরনের বা রোগবালার সামনে হবে, এ ধরনের কোনো প্রবলেম আসে ইনশাআল্লাহ আপনি পড়বেন না। আরেকটা হলো যে 1.5 মাসের কথা 2 মাসের কথা কেন বলছি, দেখেন হাঁসের ক্ষেত্রে আমরা সবথেকে রোগের আক্রান্ত হয়েছে যে রোগটা, সেটা হলো ডাক প্লেগ। তা আমরা কী করি, প্রথম ভ্যাকসিন করি আপনার 25 দিনে, দ্বিতীয় ভ্যাকসিন করি আমরা হচ্ছে আপনার 45 দিনে, তৃতীয়টা করি হচ্ছে আমরা 75 দিনে। তো এই যে প্রথম দুইটা 25 দিন এবং 45 দিন, 25 দিনে করে ডাক প্লেগ এবং 45 দিন সেটা করে আমরা ডাক প্লেগ। এখন ডাক প্লেগ আমরা 2বার কেন? কারণ হাঁসের খামারের ক্ষেত্রে ডাক প্লেগ রোগ হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি থাকে, এই জন্য আমরা মূলত এই কাজগুলো করে থাকি। এখন আপনি যখন 2 মাসেরটার দিকে যখন আপনি যাবেন, যখন আপনি 1.5 মাসের দিকে আপনি ঝুঁকে পড়বেন, ঠিক তখন কিন্তু এই ধরনের ভ্যাকসিনেশন অথবা ব্রুডিং কমপ্লিট এই ধরনের ফ্যাসিলিটির মধ্যে আপনাকে ইনশাআল্লাহ পড়তে হবে না। তারপর হাঁসের খামার শুরু থেকে আপনাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে আসছে, আমরা বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি যে হাঁসের খামার এভাবে না ওভাবে করেন। আমরা জাস্ট একটা পরামর্শ, আমার নিজের ওপিনিয়ন, আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করি। এখন ভালো খারাপ আল্লাহ আপনাকে লাভ দিবে কি দিবে না এটা তার উপর ডিপেন্ড করে। আমরা কোনো কিছু আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কাজ হচ্ছে কি আপনাদেরকে পরামর্শ দেওয়া, সুস্থ সবল হাঁস আপনাকে দেওয়া, আপনাদেরকে ভ্যাকসিনেশনের সাথে হাঁস দেওয়া, দায়িত্ব সহিত আপনাদেরকে পরামর্শ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া। এখন লাভ কি দিবে কি দিবেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমাদেরও লস হয় ভাই, আমরা যে ভিডিওতে আসছে সুন্দর সুন্দর কথা বলি, আমাদেরও লস হয়, আমাদেরও লাভ হয়। আর ব্যবসা হচ্ছে লাভ লস মিলিয়ে। এখানে তো আপনি সারাক্ষণ যে সব ব্যবসাতে কিন্তু লাভ হয়, হাঁসের খামারে স্পেসিফিকভাবে যদি বলেন যে হাঁসের খামারে লস, তাহলে ভাই হবে না। আমি এই ধরনের কথার সাথে আমি সহমত না। ব্যাক টু ভিডিও, যেটা বলছিলাম যে 2 মাসেরটার দিকে আপনি যদি ঝুঁকে যান তাহলে কিন্তু 2টা ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবেন। এর পরবর্তীতে একটা ভ্যাকসিন করতে হবে, ওইটা আপনি না করলেও কিন্তু চলে, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। তবে করে রাখা ভালো, আমার কথাটা কিন্তু বুঝছেন, আমি কিন্তু না করতেছি না সরাসরি, আপনাকে করে রাখা ভালো। আর যদি 2টা ভ্যাকসিন এখানে করা আছে, নিশ্চিন্তে একটু থাকা যায়, বুঝতে পারছেন? তো এই ধরনের আইডিয়া হচ্ছে তাকওয়া হাঁসের খামার শুরু থেকে দিয়ে থাকে। দর্শক, আমার পিছনে যে 2 মাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভ্যাকসিন, 2টা ভ্যাকসিন করা আছে। যারা হচ্ছে সুস্থ সবল চান, এ গ্রেডটাই চান, তারা কিন্তু এই ধরনের বাচ্চাগুলো আমার মনে হয় এদিকে যাওয়াটাই আসলে ভালো। যাদের হচ্ছে ধরেন আপনার ব্রুডিংয়ের সমস্যা বা আপনার এই পালন করতে অসুবিধা হচ্ছে, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা বলি যে ব্রুডিং কমপ্লিট অথবা 2 মাসে 1 মাসে যাওয়াটাই ভালো। আমি আজকে যাদেরকে টার্গেট করতেছি তারা হলো
নতুন উদ্যোক্তা, আপনার বাজেট কম, ভাই 2 মাসের বাচ্চা ছাড়া ওইদিকে যায়েন না। আমার মনে হয় আপনার বাজেট কম, বাজেট ভালো থাকলে আপনি ডিমের মুখোমুখি রানিং ডিম ওদিকে যাওয়াই আপনার ভালো হবে ইনশাল্লাহ। আর অন্য সাইডে যাওয়ার কোনো দরকার নেই ইনশাল্লাহ। কেমন, আমি জাস্ট একটা নিজের ওপিনিয়ন শেয়ার করলাম। আর দর্শক, আপনারা শুধু এই বাচ্চা না, আমাদের কাছে একদিনের বাচ্চা পাবেন, ব্রুডিং কমপ্লিট বাচ্চা পাবেন, ডিমের মুখোমুখি পাবেন, রানিং ডিমের হাঁসও আপনারা আমাদের কাছে তাকওয়া শেখ আমার পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুরু থেকে বা 2019 সাল থেকে এই পর্যন্ত তাকওয়া শেখ আমার বিশ্বস্ততার সাথে পরিবহনে, পিক আপে, যেভাবে হোক না কেন আমরা আপনাদের কাছ পর্যন্ত হাঁসের বাচ্চা পৌঁছেছি। আল্লাহ তাআলা হায়াতে যতদিন রাখবে সেই কাজটাই করে যাব। আমি সবসময় চেষ্টা করি আমার এক পয়সা যেন ওদিক সেদিক না চলে যায় এবং লেনদেনে তাকওয়া শেখ আমার সবসময় সলিড থাকে। এটা আমি বলছি, এটা আমার আল্লাহ তাআলার একটা দয়া, এটা আল্লাহর তাকওয়া শেখ আমার একটা দয়া যে তাকওয়া শেখ আমার লেনদেনে সবসময় সলিড থাকে। আর হলো একটা হলো বিশ্বস্ততা। দেখেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হচ্ছে লাভের কারণে আপনার এই ধরনের অনেক কথাই বলে। আমি নিজেকে বড় করার জন্য বলছি না, আমি জাস্ট আপনাদেরকে আমার নিজের একটা ওপিনিয়ন শেয়ার করছি, আমার সম্পর্কে একটা কথা শেয়ার করছি। সেটা হলো তাকওয়া শেখ আমার বাড়তি কথা বলে 2 টাকা বেশি নেবে, এই কাজ কখনোই তাকওয়া শেখ করে না। আমার এখানে সারা বাংলাদেশ থেকে আমার এখানে দাম বেশি থাকবে 5 টাকা 10 টাকা, আমি এটা বলে নিব। আর খারাপ বাচ্চা আমরা কখনো দিইও না, প্রয়োজন এখানে পৌঁছে মরে যাবে, কিন্তু খারাপ বাচ্চা দেওয়াটা এগুলো আসলে কখনো যায় না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার আসলে 2 মাসের বাচ্চার দিকে যাওয়াটা ভালো, যদি বাজেট কম থাকে। বাজেট ভালো থাকলে ডিমের মুখোমুখি রানিং ডিম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ক্লিয়ার করে আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ভালো রাখুন। আমাদের এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক শেয়ার তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনার যে খামার শুরু করতে চাই সেখানেও আপনি শেয়ার করে দিতে পারেন, যেন আমি ভিডিওগুলো তারা দেখতে পারে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকুন, ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।